হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML প্যারাগ্রাফ এলিমেন্টস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে একটি ব্রাউজার এবং একটি কোড এডিটর ওপেন করে রেখেছি। এটা যে VS কোড, আর এটা হচ্ছে ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার। ঠিক আছে, তো এখানে আমি ক্লাস 8 এবং ক্লাস 9 দুটি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ক্লাস 8-এর মধ্যে আছে একটা এই কোডটা, যেটা আমরা গত টিউটোরিয়ালে বানিয়ে দেখেছিলাম। একটা পেজ ক্রিয়েট করেছিলাম, HTML পেজ। তো এটাকে আমি ক্লাস 8 নামক একটা ফোল্ডারে রেখে দিয়েছি। আর আজকের যে ক্লাস সেটা হচ্ছে নবম ক্লাস, এই জন্য আমি নবম ক্লাস 9 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে কোড করব। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে এই যে নিউ ফাইলে ক্লিক করব এবং নাম দেব index.html। ঠিক আছে, এবং সেটা ওপেন করব। তো আমি এভাবেই ক্লাস ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করে আমি গিটহাবে পুশ করে রাখবো, যেন আপনারা সহজে কোর্স মানে এই কোডগুলো পেয়ে যান। ঠিক আছে, তো এখানে যদি আমি লিখি যে HTML5, তারপরে এন্টার দিই, তারপরে এই কোডগুলো ওপেন হয়ে যাবে। তো এখানে কিছু কোড আমরা জানি, কিছু কোড জানি না। যেমন এখানে আমরা এই মেটা এলিমেন্টগুলো আমরা জানি না, এগুলো আমরা পড়িনি, এগুলো আমরা কোনো একটা ভিডিওতে অবশ্যই শিখে নেব। ঠিক আছে, আর বাকি যে বিষয়গুলো সেগুলো আমরা জানি। যেমন এখানে আমরা ডক টাইপ নিয়ে পড়েছিলাম, আমরা HTML এলিমেন্ট নিয়ে পড়েছিলাম, হেড এলিমেন্ট, বডি এলিমেন্ট, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা পড়েছিলাম। আমরা টাইটেল এলিমেন্ট নিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা পড়ব HTML প্যারাগ্রাফ এলিমেন্ট নিয়ে। তো প্যারাগ্রাফ এলিমেন্টের জন্য আমরা সিনট্যাক্স হচ্ছে এরকম যে, আচ্ছা প্যারাগ্রাফ কি আমি আগে সেটা বলি। প্যারাগ্রাফ হচ্ছে কিছু টেক্সটের একটা ব্লক তৈরি করে। যেমন আমি এটা সিনট্যাক্সটা আগে বলিনি। যেমন পি ওপেনিং ট্যাগ এবং পি ক্লোজিং ট্যাগ, এর মাধ্যমে আমরা প্যারাগ্রাফ লিখি। এর মধ্যে কিছু কন্টেন্ট থাকে। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। যেমন দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, তো এটাকে সেভ করলাম, তারপর আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি পাথ করব এবং এখানে পেস্ট করে দেব। পেস্ট করে যদি এন্টার যাবে তাহলে এই পেজটা ওপেন হয়ে যাবে, HTML পেজ। এবং এখানে লেখা আছে দিস ইজ মাই ফার্স্ট প্যারাগ্রাফ। আমি যদি আরেকটা পি এলিমেন্ট নেই, দিস ইজ মাই সেকেন্ড প্যারাগ্রাফ, এবং সেটাকে এখান থেকে সেভ করব এবং এখানে রিলোড দেব, তাহলে আমাদের দ্বিতীয় প্যারাগ্রাফটা এসে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে প্যারাগ্রাফের সিনট্যাক্স। হ্যাঁ, এখন এখানে কিছু লক্ষণের বিষয় আছে আমাদের, যে পি এলিমেন্ট মানে প্যারাগ্রাফ এলিমেন্ট মূলত ব্লক লেভেল এলিমেন্ট। তো ব্লক লেভেল এলিমেন্ট কি সেটা আমরা এখনও জানি না, আমরা এটা নিয়ে কোনো ভিডিও টিউটোরিয়াল দিইনি, তো ভবিষ্যতে দিব। কিন্তু ব্লক লেভেল এলিমেন্টস হিসেবে আমরা এটুকু জেনে নিই যে ব্লক লেভেল যেই এলিমেন্টগুলো ব্লক লেভেল এলিমেন্ট, এগুলো একটা নতুন একটা লাইন থেকে শুরু হবে। যেমন এটা একটা পি এলিমেন্ট এবং এটা একটা পি এলিমেন্ট, আর এটা হচ্ছে এই পি এলিমেন্ট, আর এটা হচ্ছে এইটা। ঠিক আছে, তো দ্বিতীয় যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু এই প্রথম প্যারাগ্রাফের শেষ এখান থেকে শুরু হয়নি, অর্থাৎ প্রথম লাইন থেকে শুরু হয়নি, এটা আরেকটা লাইনে গিয়ে শুরু হয়েছে। তার মানে হচ্ছে এটা ব্লক লেভেল এলিমেন্ট নতুন একটা লাইন দিয়ে শুরু হয়। ঠিক আছে, তো আরেকটা বিষয়, তারপরে বিষয় হচ্ছে যে এখানে আমরা ধরেন ক্লোজিং ট্যাগগুলো কি বাদ দিয়ে দিলাম। তো ক্লোজিং ট্যাগগুলো বাদ দিয়ে দেওয়ার পরে আমি সেভ করলাম, এটাকে সেভ এবং রিলোড। এখানে ডিসপ্লেতে তো কোনো রকম প্রবলেম তো হয়নি, কিন্তু আমি যখন মোর টুলসে গিয়ে এই যে মোর টুলস, তারপর এখান থেকে ডেভেলপার টুলস ওখানে যাব এবং সেখানে আমি গিয়ে দেখব যে এই যে পি এলিমেন্ট এটাই তো আমরা লিখে রেখেছি, এর ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে, কিন্তু এখানে কিন্তু আমরা ক্লোজিং ট্যাগ বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ যদি আপনি এটা অপশনাল, ক্লোজিং ট্যাগ দেওয়াটা হলো অপশনাল, কিন্তু তারপরও যে কারণ কি ব্রাউজার এটাকে অটোমেটিক্যালি একটা ক্লোজিং ট্যাগ অ্যাড করে নেয়। ঠিক আছে, তো সব ব্রাউজার অ্যাড নাও করতে পারে, তাই জন্য রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই আপনারা ক্লোজিং ট্যাগ দিয়ে দিবেন। কারণ কোনো ব্রাউজার যদি না করে তাহলে তো আপনি পড়ে যাবেন মহা বিপদে। তার জন্য অবশ্যই রিকমেন্ডেশন হচ্ছে ক্লোজিং ট্যাগ দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসি, এটা হলো একটা ব্যাপার। তারপরের ব্যাপার হচ্ছে
প্যারাগ্রাফ এলিমেন্টের আগে এবং পরে ব্রাউজার অটোমেটিক্যালি কিছু হোয়াইট স্পেস অ্যাড করে না, যেমন এটার আগেও কিছু হোয়াইট স্পেস আছে এবং এটার পরেও কিছু হোয়াইট স্পেস আছে। এরকমভাবে দ্বিতীয় প্যারাগ্রাফের আগে এবং পরে হোয়াইট স্পেস আছে। আমরা কি করে বুঝবো? আমরা যদি এখন রাইট বাটন ক্লিক করি, অর্থাৎ আমরা যদি মুভ টুলস অর্থাৎ ডেভেলপার টুলস আছে, মুভ টুলস থেকে ডেভেলপার টুলসে গেলাম এবং এখানে আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন যে এখানে কিছু সিএসএস আছে। সিএসএস সম্বন্ধে আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। বাস এই একটা জিনিস খেয়াল রাখেন যে এই যে মার্জিন ব্লক স্টার্ট 1 EM, মানে এটা একটা পরিমাপ আর কি। যদি আমি এটাকে এখানে তো চেঞ্জ করতে পারবো না, আমি চাইলে সিএসএস লিখতে পারবো। তো তার আগে আমি দেখে দিই, এই 1 EM মানে হচ্ছে ব্রাউজারের পিক্সেল হিসেবে 16 পিক্সেল হবে আর কি এখানে, ঠিক আছে। তারপরে আমি যদি ধরেন এখানে পি এলিমেন্ট, এই যে পি তো আসছে, এখন এখানে আমি সিএসএস যদি করি যে মার্জিন 0, তাহলে খেয়াল করবেন যে উপরের স্পেসগুলা মানে আর থাকলো না। যেমন এখানে 0 দিলাম, তারপরে স্পেসগুলো চলে গেল, ঠিক আছে, এরকম। তো সিএসএস নিয়ে আমি কোনো টিউটোরিয়াল দিইনি, ওদের ভবিষ্যতে সিএসএসের উপরে টিউটোরিয়াল নিয়ে আসবো বলে ভাবছি। তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আসলে ওটা করার জন্য কতটুকু প্রস্তুত, ঠিক আছে। এটা গেল একটা বিষয়। তো এটা আমি কেটে দিলাম এবং এখানে ডিলিট দিলাম যেন আগের অবস্থানে ফিরে আসে, ঠিক আছে। তো তারপরে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, ধরুন এখানে আমি আরও কিছু টেক্সট অ্যাড করে নিই আগে। লরেম 10, ঠিক আছে। এটা একটা সুবিধা বিএস কোডের। যদি আমি এখানে লরেম লিখে 10 লিখে একটা এন্টার দিই, তাহলে 10টা ওয়ার্ড এখানে 10 ওয়ার্ড একটা সেন্টেন্স চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমি সেভ করলাম এটাকে আর এখানে রিলোড দিলাম, তাহলে চলে আসলো। এখন এখানে মাল্টিপল লাইন চলে আসছে, অর্থাৎ লেখাটা 2 লাইনে চলে গেছে। এখন যদি আমি এটাকে আরও ছোট করি তাহলে হয়তো 3 লাইনে চলে যাবে। অর্থাৎ ডিফারেন্ট স্ক্রিনের ডিফারেন্ট রেজাল্ট চলে আসলো। আবার যদি এটাকে আমি বড় করি আরও, তাহলে এটা 1 লাইনে চলে যাবে, অর্থাৎ এরকম 1 লাইনে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে আমি একটা ছোটো করে দিই। ঠিক আছে, এই হচ্ছে, অর্থাৎ স্ক্রিন যদি বড় হয় তাহলে রেজাল্ট একরকম দেখাবে, আবার স্ক্রিন যদি ছোটো হয় তাহলে রেজাল্ট আরেক রকম দেখাবে, ঠিক আছে। এটাই আমি বোঝাতে চেয়েছি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমি এই ওয়ার্ডের শেষে, অর্থাৎ এই ওয়ার্ডের শেষে না, প্রথমে আমি কিছু এক্সট্রা স্পেস দিলাম, ঠিক আছে। এক্সট্রা স্পেস দিলাম, এটা শেষে আমি কিছু এক্সট্রা স্পেস দিলাম, ঠিক আছে। তো এখন আমি সেভ করলাম এবং রিলোড দিলাম। এখানে রেজাল্টে কোনো পরিবর্তন নেই, মানে হচ্ছে আপনি যদি এক্সট্রা কোনো স্পেস দেনও, মাল্টিপল স্পেস দেন, ব্রাউজার সেটাকে রিডিউস করে একটা সিঙ্গেল স্পেসে নিয়ে আসবে, ঠিক আছে। তারপর যদি ধরেন যে আপনি মাল্টিপল লাইন ক্রিয়েট করেন, যেমন এখানে এগুলো ঠিক করে নিই আমি, এরকম মাল্টিপল লাইন ক্রিয়েট করেন, এরকম মাল্টিপল লাইন, তারপর সেভ করেন। সেভ করার পরে আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন যে এখানে রেজাল্টে কোনো রকম পরিবর্তন নেই। অর্থাৎ আপনি যদি কোনো প্যারাগ্রাফ এলিমেন্টের মধ্যে অনেকগুলো লাইন ক্রিয়েট করেন, তো ব্রাউজার সেগুলোকে রিডিউস করে একটা সিঙ্গেল লাইনে নিয়ে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এই ছিল আসলে পি নিয়ে কথাবার্তা। হ্যাঁ, আমার মনে হয় আর কিছু বলার নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর তার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।